হতভাগা আমি। প্রাইমারি থাকতে একটা মেয়েকে প্রপোজ করেছিলাম। মেয়ে বলে ওকে প্রতিদিন চকলেট দিতে হবে। পকেটের মায়ায় প্রেম হলো না। মাধ্যমিকে উঠে একটা মেয়েকে ভালো লাগতো, এখনো বলতে পারিনি, মনের প্রেম মনেই রেখে দিছি। দূরে থেকে দেখেই কাটিয়ে দিয়েছি কয়েকটি বছর। কলেজে উঠেই ভাবলাম এবার প্রেম করেই ছাড়বো। অনেক খুঁজে মনের মতো একজন পেলাম। লুকিয়ে লুকিয়ে অনেক দেখলাম তাকে, আর রাতে তাকে নিয়ে রঙিন স্বপ্নে বিভোর থাকতাম। অনেক কষ্টে সকল ভয় ভীতি এড়িয়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম। হাঁটু গেড়ে ফিল্মি কায়দায় প্রপোজ করলাম। সব শুনে মাইয়া কইল 2 দিন হলো সে রিলেশন শুরু করেছে, প্রেম আর হলো না। বাস্তবে প্রেম খুঁজে না পেয়ে ভার্চুয়াল লাইফ ফেসবুকে প্রেম খোঁজা শুরু করলাম। খুঁজে খুঁজে সুন্দরী মেয়েদের রিকোয়েস্ট দিতে থাকলাম, কেউ অ্যাকসেপ্ট করলো না। ফলোয়ার হয়েই রইলাম। রাগে দুঃখে ফেসবুকে বিদায় জানাতে চাইলাম। ডিএক্টিভ বাটনে চাপ দেওয়ার মুহূর্তেই এঞ্জেল ফাইমা রিকোয়েস্ট পাঠালো। খুশিতে মনটা বাকুম বাকুম করে উঠলো, কিন্তু অবাগার কপালে সুখ সয় না। অতি উচ্ছ্বাসে অ্যাকসেপ্ট করতে গিয়া ডিলেট বাটনে চাপ লেগে গেল। প্রেম আর হইল না। সব আশা ছেড়ে দিয়ে বাড়িতে গিয়ে বসে রইলাম। ঠিক তখনই খেয়াল হলো পাশের বাসার নীলা প্রতিদিন মেহেদি তুলতে বাড়িতে আসে। মনে সন্দেহ হইল মেয়েটা প্রতিদিন মেহেদি দিয়া করেটা কি। পরদিন সামনে গিয়া দাঁড়ালাম, জিজ্ঞাসা করলাম প্রতিদিন এত মেহেদি দিয়া করোটা কি। মাইয়া কইল মেহেদি নেওয়ার চলে কাউরে যে দেখতে আসি সেটা তো সে বুঝে না, বলেই মুচকি হেসে চলে গেল। বাড়ির পাশে প্রেম রাইখা আমি পুরো দেশে ঘুরতাছি। খুশিতে দিলাম এক লাফ। পা ভেঙ্গে আমি A few moments later. কইছিলে তুমি? আজকে অনলাইনে খুঁজে পাইনি। আজকে কলেজে গিয়েছিলাম, সব ঘন্টাগুলো করে তামান্নাদের বাসায় গিয়েছিলাম। তামান্না আপু আজকে কলেজে গেছে? একসাথেই তো গেলাম। কিন্তু তামান্না আপু তো আজকে নাকি কলেজে যায়নি। তুমি কিভাবে জানো? না, ওনারা বলছিলাম যে তুমি কই, তোমার খবর নাই সারাদিন ধরে। চিন্তা হচ্ছিল, পরে বললো ভাইয়া আমি তো কলেজ যাইনি, সঠিক বলতে পারবো না। আসলে ও প্রাইভেট শেষ করে চলে আসছে, তবে কলেজে একসাথে গেছি। শিওর তো তুমি, তাই না? এমন ভাবে কেন বলতেছো? আমি কি বানাই বলতেছি? তামান্না হয়তো মজা করে তোমার সঙ্গে। ওরে আর একটা এসএমএস দিবা, তোমার সাথে আমি আর কথা বলবো না, আমার জেলাস ফিল হয়। জেলাস নাকি ভিন্ন কারণ সেটা আমি ভালো করেই জানি। আমার বন্ধুর সাথে তোমাকে অনেক মানাইছে, মাশাআল্লাহ। তুমি এই পিক কই পাইছো? পাই না কোথাও, তোমার বয়ফ্রেন্ড দিছে, মানে আমগো ভাবিরে দেখাইলো। এই হচ্ছে তোমার কলেজ। আমার বন্ধু জানতো না যে তুমি আমার চেফ, কখনো বলিনি ওদের, কিন্তু তুমি তো নাজমুলরে ভালো করে চিনতে, জানতে আমরা কত ভালো বন্ধু। কি প্রয়োজন ছিল এভাবে ঠকানোর? দেখো, একটু বোঝার চেষ্টা করো। তোমার বন্ধু সব সময় আমাকে মেসেজ দিত, সারাক্ষণ মেসেজ দিত। তখন ইমপ্রেস হয়ে গেছি আমি নিজেও জানি না। আমি আজকেই ওর সাথে যোগাযোগ বন্ধ করে দিব। তুমি ভুল বুঝো না, আমাদের রিলেশনটা নষ্ট হতে দিব না, প্লিজ। নারে বোন, তোর মতো বেইমান আর দ্বিতীয়বার আমার লাইফে আনবো না। আজকে নাজমুলের সব খুলে বলবো। আর ওর এতটুকু জ্ঞান আছে যে ও ফ্রেন্ডশিপও বোঝে, রিলেশনশিপও বোঝে। আর তুমি বললে কি ও তোমাকে সারাক্ষণ মেসেজ দিত? আরে রোজিনা, আমি ভাত খাই। সজিনা হয় কোনো মাইয়ারে নিজ থেকে এসএমএস দেয়নি। 13 বছর আমি ওর সাথে আছি, তুমি আমার থেকে ওকে ভালো চিনবে না। সুমিথা না বইলা বললেই পারস নাজমুলরে তুই পছন্দ করতি, আর ওরা তোর ভালো লাগতো। দেখো, এইবার ভুলটা ক্ষমা করে দাও, কথা দিচ্ছি কখনো আর এমন করব না, প্লিজ। জি না, আবার পালবো না। আল্লাহ হাফেজ। আমি হাসতেছি, তুই হাসিস কেমন লাগে? তুমি যে আমার জিএফ তাই জন্য হাসতেছি। বয়ফ্রেন্ডের মতো থাকবি, তুই দেখবি তুই কেমন লাগে হাসবি রে। ডিস্টেন্স লাগে। ও মাই গড, বৃষ্টি কাম, ঝড় কাম। সরি বেবি, আজকাল প্রেম করতে পারুম না। ও মাই গড, রেইন, সরি। চলে যাই না, আসো আরেকটু প্রেম করি, আসো আরেকটু প্রেম করি। Respect who? Respect.